আল্লাহ ভরসা, যা দেখেন নাই নিজ নয়নে, বিশ্বাস করবেন না গুরুর ভজনে। তাই দাদা ভাই বলছি, আপনাদের চরণের ধুলি নেওয়ার জন্য এখানে আসা। যার মনে করেন রোগ ব্যাধি আছে, গোপনীয় রোগ, যার ঘন ঘন পেরসাবের আগে মোটা গোড়া শিকল কিট 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 করে জ্বালাপড়া করে এক নালের প্রসাব দুই নালে যায়। তাই বলছি, রোগ নিয়ে কোনো সময় শরম করবি না, লজ্জা করবি না। তাই আমি হিকিম সাহেব আমার সারা বাংলাদেশের সারা বিশ্বের লোকে জানে। তাই দাদা ভাই বলছি, অল্প টাকায় একটি ভালো জিনিস নিয়ে খান, আপনার আবার যে 20 বছর 18 বছর আগের যে সাবেক যে জিনিসটা ছিল ওই রকম হয়ে যাবে। তাই দাদা ভাই, চীনা বামনের পয়সা লাগে না। তাই দাদা ভাই যদি নেওয়ার ইচ্ছা থাকে আমাকে স্মরণ করবেন, আপনার কাছে আমি একটা সম্মানী জিনিস তুলে দেবো। আল্লাহ ভরসা। তোর বক্তৃতা শেষ হয়েছে? হ্যাঁ, তোর বক্তৃতা শেষ হয়েছে? হ্যাঁ হয়েছে স্যার। আপনি নেবেন নাকি স্যার? সেটা বলে দেখতেছি আমি নেব কিনা। স্যার পার্সোনাল করে দিয়ে দিও। তোমার অভিযোগটা বলো। স্যার, এই যে বক্তৃতাগুলো আপনি শুনছেন, এরকম বক্তৃতা দিছি আমার হাজবেন্ডের একটু সমস্যা, এর জন্য আমি নিছি এগুলা। এখন নিয়ে তো খাইবো না, জোর করে 10টা নিছি, 10টার ভিতরে 8টা খাওয়াইছি, আর 2টা খাওয়াইতে পারি নাই। পরে পাশের বাসায় এক ভাবি আছে, হে ভাবি আইছি, আইসা কি রে তোর জামাইরে প্রতিদিন কি খাওয়াস, তোর জামাই খালি বমি করতে করতে আসতে যায়। পরে কইছি যে ভাবি তুমি তো জানোই আমার জামাই একটু সমস্যা আছে, তাই এর জন্যই কবিরাজের কাছে একটা ওষুধ আনছি। দেখি কি ওষুধ আনছো তুমি, তোমার জামাই বমি করে কি লিগে। তাই ওষুধটা এই যে আমি আনছি। পরে একবার যে ছাগল আছে, পরে সেই ছাগলের হাতে যায় দেখেন এর কি ছাগলের নাদি আছে, এই ছাগলের নাদি দিয়ে এই ওষুধ বানায় তারা বিক্রি করে। কি রে? আসসালামু আলাইকুম স্যার। আমরা আসি স্যার। এদিকে কই আর যাবি? কি রে, তুই এত বড় বাটপাড়ি শুরু করেছিস? হ্যাঁ, এটা বাটপাড়ির চেয়ে বড় বাটপাড়ি রে। শেষ পর্যন্ত ওই ছাগলের লেদা দিয়া বড়ি বানাইয়ে সেইগুলো মানুষেরা খাওয়াস। হ্যাঁ? আরে উনি যদি আজকে অভিযোগটা না দিত তাহলে আমরা জানতে পারতাম না তুই ছাগলের লেদি মানুষেরা খাওয়াস। স্যার কি করবো স্যার, গরিব মানুষ, ব্যবসা বাণিজ্য করলে অনেক টাকা লাগে। পরে চিন্তা ভাবনা করে দেখলাম যে ছাগলের নাদি যদি মনে করেন আমি বিনা চালানে যদি আমি ব্যবসা করা পারি স্যার, তাহলে আমি একটু লাভবান হতে পারতেছি স্যার। স্যার তাই বলে ছাগলের লেদি খেয়ে লাভবান হবি? স্যার আপনি তোরা কি মনে চাচ্ছে জানিস? তোরা কি মনে এখানেই বাড়ি তলে বুঝে ফেলাই। স্যার স্যার মাথা গরম করেন না স্যার, আমি একটা ঠান্ডা নিয়ে আসি ওস্তাদ। এই স্যার আপনাকে দেখা করতেছি কার স্যার। জন্য ঠান্ডা আনবি? স্যার আপনি ঘেমে গেছেন স্যার। হ্যাঁ? চুপ করে খেলাই। স্যার আপনার কাছে ওটা চালো। হ্যাঁ, আমার কাছে মাপতে বাবু কোনো কিছু হবে না। যিনি অভিযোগ দিছে তার কাছে মাপছা, যা এই কাজ আর করবি না, যা। আভা নলে ঘরে নিয়ে যাবো। আপনি জামাই, হ্যাঁ না বস বস। আভা আভা আপনার জামাইরে আমি আসলে যে ওষুধটা দিছি, হ্যাঁ আভা হয়তো বলে মনে হয় গেছে গা, আপনার জামার যে সমস্যাটা, সেই সমস্যার সমাধান করার ওষুধ আমার কাছেও আছে। এই ওষুধটা আমি আবার দিমুনি আভা, আমার ছেড়ে দেন আভা, মাফ করে ভাই আপনি অনেক উপকার করছেন, আর উপকার আপনার করার দরকার নাই, বুঝছেন কি কইছি? আপনার আমি মা পেটে শর্ত করতে পারি, আপনি কান ধরবেন, জীবনে আর কোনোদিন এই ধরনের ব্যবসা করবেন না। আজকের পর থেকে ভালো হয়ে যাবেন। মানুষের সাহায্য যদি না করতে পারেন, কিন্তু অসাহায্য কোনোদিনও করবেন না। বুঝতে পারছেন আমার কথা? বুঝছি। যদি কইতে পারেন তাহলে আপনার আমি মাফ করে দিন। তাছাড়া স্যার আপনি ওর নিয়ে থানায় চলে যান। এখন কি রে, আপনি মাফ করছেন নাকি ওকে থানা নিয়ে যাবো সেটা বলেন। হ্যাঁ স্যার, যেহেতু নিজের ভুল বুঝতে পারছে তাহলে মাফ করে দিচ্ছি। মাফ করে দিছি, কান্দার বস। আই এদিকে ঠান্ডা না ঠান্ডা দুই স্যার। কয়ে এইগুলো আমি আর করবো না, এরকম ছাগলের লেদি দিয়ে ওষুধ বানাই কারো খাওয়াবো না। আমরা আর এরকম ভুল করমু না, ছাগলের নাদি দিয়ে ওষুধ বানায় কারো খাওয়াবো। খাওয়ামু না। আচ্ছা উঠ বস, উঠ বস কর। স্যার উঠবস করলাম। আমি একটা হকার মানুষ, আমি একটা কথা বলি শোন, এত মানে সুন্দর শরীর নিয়া তুই যদি এইগুলা করিস, হ্যাঁ এটা পাপ হয় না, গুনাহ হয়। এই যে মানুষের ক্ষতি হয় এগুলা খেয়ে, হ্যাঁ আচ্ছা আর করবি না স্যার, মনে থাকবে। স্যার ওই যে মানে কথাই আছে না, প্রতিভা কাজে লাগাও। আমগো মুখে তো ওস্তাদের মুখে একটু রস আছে, এই রসটা মনে করেন ওস্তাদ এই তুই বেশি আমার জ্ঞান দিস না। স্যার আপনার নাকি আমি দেখা করবার চাইছি, তো আমি জান দেখা করুন আমি। আমার দেখা করা লাগবে না। এখন যদি এই কথা বলিস আমি থানায় নিয়ে যাবো, যা। আজকের জন্য তোদের মাফ করে দিলাম, পরের জন্য এইসব কাজের জন্য না দেখি। ঠিক আছে মনে থাকবে। আর করবো না। যা, ভালো যা, কাজ করে খাবি, যা। ঠিক আছে যা। আর স্যার করলে পরে আপনার নাকি দেখা করে করুন। আচ্ছা হারাম জাদা কোথাকার, আসলে এগুলো বদমাইশ, এগুলো মানুষ হবে না। আসেন স্যার। আবার যদি দেখছি রে তাহলে তোদের যে কী অবস্থা করবে তোরা নিজেরাই ভাবতে পারবি না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা স্যার, ধন্যবাদ আপনাকে। তাহলে আপনি যখন মাফ করে দিয়েছেন, হ্যাঁ, তোর কোনো কথা নাই। তাহলে আমি যাই, আমার কাজ আছে একটু। আচ্ছা স্যার, যা, ভালো থাকবেন। ওকে।